আমি বলে দিই শুনুন, আমরা অত্যন্ত ভগ্ন হৃদয় নিয়ে এসেছি। আমি এবং আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, পার্টির জিএস এমপি জ্যোতির্ময় সিং মাহাতো সহ প্রায় 20 জনের বেশি নবনির্বাচিত এমএলএ। এটা খুব হৃদয় বিদারক এবং আমাদের প্রত্যেক জনপ্রতিনিধিকে কিছু লোকের উপর নির্ভর করতে হয়। তারা অরাজনৈতিক, তারা কোনোভাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতায় থাকেন না। কিন্তু এই রাজ্যে যে অবস্থা 15 বছরে করে এসেছে প্রতিহিংসার রাজনীতি, আমরা এই মুহূর্তে কোনো কনক্লুশনে আসছি না। আমাদের সবাইকে আমরা আশ্বস্ত করছি যে এই ঘটনার গুরুত্ব বিচার করে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা নিজে এসেছিলেন এডিজি এবং আইজিকে নিয়ে। তারা আমাকে এবং সুকান্ত বাবুকে অ্যাসিওর করেছেন যে সিসিটিভি ফুটেজে তারা ক্লু পেয়েছেন। তদন্তের স্বার্থে বিস্তারিতভাবে আমরাও জানতে চাইনি, আপনাদেরও বলবো না। তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছেন এটি একটি পরিকল্পিত কোল্ড ব্লাডেড মার্ডার, মানে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংগঠিত করা হয়েছে। এবং ডিজিপি আইজি এডিজি আমাদের যেটা বলেছেন, ডিজিপির মুখ থেকেই বলেছেন যে গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। আমরা গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আমরা সরকারে এসেছি, আমরা 2-3 দিনের মধ্যেই সরকার বিজেপির দায়িত্ব নেবে। আমরা যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা করব। সকলকে অনুরোধ করব শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। এবং আমরা এখানে থাকতে থাকতেই এখানে খড়দাতে বোমাতে একজন ইনজোর্ড, বরানগরে ছুরিতে একজন ইনজোর্ড, বসিরহাটে একজন গুলিবিদ্ধ।